বিফ সিজলিং রান্না করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে কেটে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিব। এখানে আমি গরুর মাংসগুলো ছোট করে কেটে নিয়েছি। আদা রসুন বাটা দিব, গোলমরিচের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব, স্বাদ মতো লবণ দিব, সামান্য পানি দিয়ে দিব। এবার একটু নেড়ে ঢেকে রান্না করে নিব। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। অন্যদিকে আমি সসগুলো নিয়ে নিব। একটা বাটিতে টমেটো সস নিয়ে নিয়েছি, সয়া সস নিয়ে নিব, চিলি সস নিব, নিয়ে সব একসাথে মিক্স করে একপাশে রেখে দিব। মাংসটা সিদ্ধ হয়েছে কিনা এবার আমি চেক করে নিব। মাংসটার পানিটা শুকিয়ে এসেছে, নেড়ে একপাশে রেখে দিব। এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। কেটে রাখা আদা কুচিগুলো দিয়ে দিব, রসুন কুচি দিয়ে দিব, সিদ্ধ করে রাখা মাংসগুলো দিব, দিয়ে ভালো করে নেড়ে নিব। এবার টমেটো কুচি দিয়ে দিব, পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা আমি বড় করে কেটেছি, আপনারা ওভাবে কেটে নেবেন। আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও দিতে পারেন, ক্যাপসিকাম আমার ভালো লাগে না, সেজন্য আমি দিইনি। এবার মিক্স করে রাখা সেই সসের উপকরণটা দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে নিব। এভাবে যদি আপনারা বাসায় অল্প সময়ে চাইনিজ আইটেম রান্না করে খাওয়ান, সবাই অনেক খুশি হয়ে যাবে। মাংসটা আমি ভালো করে নেড়ে সুন্দর একটা কালার নিয়ে আসবো। এভাবে করে নাড়তে থাকবো। উপরে কিছু গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আবার নেড়ে দিব। এভাবে করে আমি নাড়তে থাকবো। এবার উপরে কিছু আমি সাদা তিল দিয়ে দিয়েছি। তিলটা আমি জাস্ট সৌন্দর্যের জন্য দিয়েছি, আপনাদের যদি ইচ্ছে না হয় তাহলে নাও দিতে পারেন। বিফ সিজলিং রান্নাটা হয়ে গিয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।